এমন একটা দৃশ্য যে কোনো ক্রীড়া পাগল মানুষের মন ভালো করে দিতে বাধ্য। একপাশে ক্রিকেট বোর্ড সভাপতি, আরেকদিকে বাফুফের প্রেসিডেন্ট। দেশের ক্রিকেট যখন কিছুটা খাবি খাচ্ছে, তখন ফুটবলের ক্রেজ তুঙ্গে। বাহবা তো তাবিতাওয়াল পেতেই পারেন, তবে একাই খালি মাঠে গোল দিতে চান না বাফুফে বস। দেশের সব স্পোর্টসই লাল সবুজের নিশানা ওড়ায় বিশ্বমঞ্চে, তাই সবার গুরুত্বই যে সমান সে কথা মনে করিয়ে দিতে একদমই ভুল করেননি তিনি। একই সুর আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠেও। স্পোর্টসের অন্যান্য এনভায়রনমেন্টকে গড়ে তোলার জন্য কেন আমরা একসাথে কাজ করি, যেমন স্পোর্টসম্যানদের স্পোর্টস মেডিসিনের দরকার পড়ে, স্পোর্টস অ্যানালিস্ট দরকার পড়ে, ফিজিওথেরাপিস্ট এবং রিকভারি ফ্রম ট্রমা সেগুলো দরকার পড়ে। তা আমরা ভবিষ্যতেও অঙ্গে নামায় দেখতেছি যে আমরা একসাথে কাজ করব, যে অ্যাথলিটরার জন্য যেই খেলায় ওরা খেলুক, ওরা যেন একটা ভালো সার্ভিস মেডিকেল অথবা টেকনিক্যাল অল প্রফেশনাল তারা পায়। আমরা যদি সকলে কিছু কিছু কন্ট্রিবিউশন করতে পারি, যেমন স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস সাইকোলজি, একটা পরিপূর্ণ বায়োমেকানিক্যাল ল্যাব, এবং সেখানে আমরা আমন্ত্রণ জানাই সব স্পোর্টসকে। এবং এই ল্যাবটা করার এই প্রোগ্রামটার পেছনে আমি গত 5-6 মাস ধরে কাজ করে চলেছি। পিএসপিএ সহ যারা আমাদের এই সংবাদগুলো প্রচার করেন, তাদের সাহায্য নিয়ে আমরা সব স্পোর্টস ফেডারেশনগুলো মিলে আমরা যদি এরকম একটা স্পোর্টস সেন্টার বা সায়েন্স এবং এডুকেশন সেন্টার তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমাদের সকলে লাভবান হব। আমি কথা দিচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমাদের যে কানেকশনগুলো আছে, আমরা বিএসপি এর নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এদিন শুধু ক্রিকেট ফুটবলের রথী মহারথীরাই উপস্থিত ছিলেন না। আর্চারি থেকে শুরু করে সব ধরনের ক্রীড়া সংগঠকদেরই দেখা গেছে এদিন। ক্যামেরার আড়ালে যারা লাল সবুজকে বিশ্বমঞ্চে তুলে ধরছেন, স্পোর্টসের কল্যাণে এমন মিলন মেলা যেন কাজ করেছে মেডিসিন হিসাবে। হাসান সজীব, ৭১।